हेलो स्टूडेंट की खबर तुम्हालोकर आशा करो सबै भाले आसा जे ना आज आको तुम्हालोकर मजत नेक्स्ट এটা ক্লাস লৈ আহিলো মানে কি আমি ইয়াৰ আগৰ ক্লাছত কি শিকি আছিলো সমান্তর প্রগতি হয় না ঠিক আছে এই সমান্তর প্রগতি এতিয়া আহি মোটামুটি তোমালোকৰ যোৱা ক্লাছত উদাহৰণ 5 লৈকে শিকাইছিলো সরি উদাহৰণ 4 শিকাইছিলো আজি উদাহৰণ 5 ৰ পৰা আৰম্ভ হ'ব ঠিক আছে সমান্তর প্রগতি লিখিছো উদাহৰণ 5 উদাহরণ 5 ত কি কৈছে চোৱাচোন এটা সমান্তর প্রগতির তৃতীয় পদ 5 সপ্তম পদ 9 হলে এতে সমান্তর প্রগতিটো কি উলিয়াব লাগে নির্ণয় কৰিব লাগে দেই কি দিছে এটা সমান্তর প্রগতির তৃতীয় পদটো 5 দিয়া আছে আর সপ্তম পদটো কিমান দিয়া আছে 9 হলে এতে সমান্তর প্রগতিটো উলিয়াব লাগে ঠিক আছে আমাক দিয়া আছে কি দিয়া আছে a3 = 5 a7 = 9 ঠিক আছে এতেকে আমি ইয়ার পরে কি উলিয়াব লাগে সমান্তর প্রগতি চাবা দেই আমাক তেতিয়া a3 = কি হ'ব a + n - 1 মানে কি n এর মান এতে কি মান আছে 3 আছে 3 - 1 * d a3 মান 5 এর প্লাস n - 1 মানে কি মান 3 - 1 to d 2d এটো দিয়ে সমীকরণ 1 again আকো কি করি a7 = a plus 7 minus 1 into d a7 over 9 a plus 7 minus 6 into d এটো দিয়া সমীকরণ 2 ঠিক আছে বুঝি পাইছা এই দুটা আমাক দিয়া আছিল ইয়ার পর আমি কি উলিয়াব লাগে a গুলাম d গুলাম তার পিছত সমান্তর প্রগতি গুলাম ঠিক আছে ওকে এতে আমি কি করিম এতে যদি আমি সমান্তর প্রগতিটো উলিয়াব যাও তেতিয়ালে কি হ'ব তোমার সমীকরণ 1 এর পৰা 2 বিয়োগ কৰি দিয়া নাইবা 2 এর পৰা 1 বিয়োগ কৰি দিয়া কোনো কথা নাই 2 এর পৰা 1 বিয়োগ কৰিলে কিমান হ'ব 9 এর পৰা যদি আমি 5 বাদ দাও 4 = 1 এর পৰা এটা এর পৰা এটা এ গলে 0 6টা ডি পৰা 2টা ডি গলে 4টা ডি কিমান হল এতেকে 4/4 = d 4 4 কাটিলে 1 এতেকে d = 1 পালো ঠিক আছে d = কিমান পালো 1 পালো নিশ্চয় বুঝি পাইছা তোমালোকে কেনেকে আমি d2 উলালো কেনে গলে এলো তোমার এই দুটা আমাক দিয়া আছিল ঠিক আছে a3 তেতিয়া এখানে পালো a plus 2d 3d তার পিছত a7 = কিমান পালো তোমার a plus 7 minus 1 into d অর্থাৎ a7 এর মান কিমান 9 a6d এইটোৰ পৰা এইটো বিয়োগ কৰি দিছো দাইবা এইটোৰ পৰা এইটো বিয়োগ কৰি দিয়া কোনো কথা না একই কথা 9 এর পৰা 5 গলে 4 এটা ডিৰ পৰা এটা ডি গলে ক্যান্সেল এর পৰা এই গলে ক্যান্সেল 6টা ডিৰ পৰা তোমাৰ দুটা ডি গলে 4টা ডি থাকে এতেকে ডি উলিয়াব লাগে 4 4 হরণ করলে একবার এতেকে ডি এর মান কিমান পালো 1 পোৱা গল এতিয়া ইয়াৰ পৰা আমি কি উলিয়াব লাগে এর মান উলিয়াব লাগে নে এখানে লিখিলো আসুন হইছে লেখা আছে এখানে ওকে সাবাসুন এতিয়া আমি কি উলাম এ উলিয়াব লাগে দেই এ প্রথম পদ উলিয়ালে আমি দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এবিলা উলিয়াব পারি তেতিয়া হলে আমি এ উলিয়াব হলে কি লিখিব লাগিব d এর মান ইকুয়েশন একত বহুৱাই এতিয়া d এর মান ইকুয়েশন একত বহুৱাৰ টুত বহুৱা কোনো কথা নাই যত বহুৱা কোনো কথা নাই आंसर ওলাবই তেতিয়া হলে একত কি আছিল সমীকরণ 1 ত আছিল 5 = a plus 2d d এর মান 1 তেতিয়া হলে 5 = a plus 2 এর গুণ 2 5 2 টু বাফলা নিলে -2 = a কিমান হল 3 = a ওকে এতেকে এর মান কিমান পাওয়া গল এর মান 3 পালো এতেকে আমরা উলিয়াব লাগে কি সমান্তর প্রগতিটো প্রথম পদ যদি a হল প্রথম পদ a দ্বিতীয় পদ কি হবে এতে প্রথম পদ a যদি পাইছা প্রথম পদের লগত d এর মান যোগ করা দ্বিতীয় পদ পাই গলা আকো দ্বিতীয় পদের লগত d এর মান যোগ করা তৃতীয় পদ পালা তৃতীয় পদের লগত d এর মান যোগ করা চতুর্থ পদ পাই যাবা বুঝি পাইছা না কেনবা প্রথম পদ যদি 3 হয় দ্বিতীয় পদ কি হবে
ডিৰ মান যোগ কৰি দিয়া 3 লগত 4 হৈ গ'ল কাৰণ ডিৰ মান 1 বাঢ়ি যাব 5 6 ডট 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 এনেকে যাই থাকিব মানে দুটা সংখ্যাৰ মাজৰ পাৰ্থক্য কিমান দি আছিল ডিসটেন্স ডিৰ মান 1 পাইছো যদি প্ৰথম পদ 1 খালি 1 1 বাঢ়াই যা সমান্তর প্রগতিটা আইব এতেকে এইটি হল সমান্তর প্রগতি এতেকে সমান্তর প্রগতিটো হল এতেকে AP2 হল কি হল 3 4 5 6 ডট 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 A2 ঠিক আছে এইটো হল সমান্তর প্রগতি বুঝি পাইছা ঠিক আছে লিখি লও কোনো কথা না একদম ইজি আছে অঙ্কবিলাক সমান্তর প্রগতির অঙ্কবিলাক কি আছে একদম ইজি আছে বুঝি পাইছা ঠিক আছে না যা লিখি লও এখানে তো আগতে লেখা হয়েছিল এতিয়া চোৱা আমি পৰৱৰ্তী অঙ্কটো কৰিম পৰৱৰ্তী উদাহৰণ 6 ত আহা উদাহৰণ 6 ত কি দিছে উদাহৰণ 6 ত কৈছে 301 সংখ্যাটো 5 11 13 আৰু 23 এই তালিকাখনৰ এটা পদ হবনে পৰীক্ষা কৰা মানে এটা সমান্তর প্রগতি দিয়া আছে 5 11 17 23 ডট 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 301 এতিকে এই 301 টু এটা কি সংখ্যাটোৰ তালিকাখনৰ এটা পদৰ সংখ্যা হ'ব পাৰে নি কোৱেশ্চন কৰিছে মানে কৈছে যে 301 এই সংখ্যাটো কি কৈছে এই সংখ্যাটো তোমাৰ 5 11 11 17 23 এইটো সমান্তর প্রগতির কোন একটা পদ হ'ব পাৰে নেকি এই সমান্তর প্রগতিৰ কোনোবা এটা পদ হ'ব পাৰে নেকি কোৱেশ্চন কৰিছে দেই মানে এইটো 5 11 17 23 ডট 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 কিমান 301 এতিয়া ইয়াৰে আহি কোনো এটা পদৰ সংখ্যা এইটো হ'ব নেকি কোৱেশ্চন কৰিছে তেতিয়ালে আমি কি কৰিম ইয়াতে ইয়াত a = কিমান 5 d = কিমান হ'ব 11 - 5 = 6 an উলিয়াব লাগে an কিমান 301 ঠিক আছে আমার ফর্মুলাটো কি আছিল একেই ফর্মুলা আমার ফর্মুলা আছিল কিমান an = a + n - 1 * d ওকে an এর মান কিমান 301 এর মান 5 plus n minus 1 into d এর মান 6 এতিয়া সোয়া 301 5 টু বাওফালে আনিলে কিমান হ'ব -5 is equal to n minus 1 into 6 301 এর পৰা যদি আমাৰ 5 বাদ যায় 296 is equal to n minus 1 whole into 6 এতিয়া 296 divided by 6 হ'ব কিয় কাৰণ সমান্তৰাল হ'বলে n - 1 ৰ লগত 6 টো পূৰণ হৈ আছে বাওফালে আহিলে কি হ'ব হৰণ is equal to n - 1 এতে এইটো যদি আমি হৰণ দাও 6 4 * 24 তাৰপিছত 6 24 5 6 না যায় 2 দি দিয়া 2 দি 3 বার 2 দি যদি দাও একবার 2 4 * 8 2 8 * 16 কিমান হল 148 is equal to n - 1 আই গল তাহলে নাই এতেকে ডিভাইডেড বাই কিমান আছে 3 আছে এখানে আছে কিমান 148 এতিয়া এটা আকৌ ইয়াতে কৰা 148 divided by 3 তেতিয়ালে 1 2 সমান্তৰাল হ'বলে কি হৈছিল মাইনাস বাওফালে আনি দিয়া +1 is equal to n ঠিক আছে ওকে এতিয়া সোয়া ইয়াতে কথাটো কি হল যে ইয়াতে তুমি যদি এইখিনি কৰা কেনেকে 3 ইয়াতে হৈ আছে 148 + 3 is equal to n ইয়াতে
কিমান আছে 151 ডিভাইডেড বাই 3 এটা এটা কি পালো এটা এটা ভগ্নাংশত পালো n এর মান কি হল এইটো এটা কোনো পদ হ'ব নোৱাৰে এটা পদ হ'ব হলে এইটো এটা কি হ'ব লাগিব অখণ্ড সংখ্যা হ'ব লাগিব হয় নাই যদি এটা পদ হ'ব যায় তেতিয়ালে এইটো এটা কি হ'ব লাগিব অখণ্ড সংখ্যা হ'ব লাগিব এইটো কিন্তু কি নহল এই ইটো যে এইটো n এটা অখণ্ড সংখ্যা নহয় n এটা কি অখণ্ড সংখ্যা নহয় এতেকে n টো যদি অখণ্ড সংখ্যা নহল তেতিয়ালে কি হ'ব এতেকে এইটো এটা সমান্তর প্রকৃতির পদ নহয় এতেকে এইটো পদ হ'ব নোৱাৰে ঠিক আছে কি হল এতেকে এইটো পদ হ'ব নোৱাৰে ঠিক আছে এইটো কোনো এটা পদ হ'ব নোৱাৰে এখানে বুঝি পাইছা না নাই এখানে চোৱা এখানে লৈকে তোমালোকে বুজিছা না নাই বুঝি পাইছা এতেকে এইটো এটা কি ভগ্নাংশত পালো এখানে তো বুঝি পাইছিলা ভগ্নাংশত যদি পাইছো তেতিয়ালে হেতু এটা কি নহয় এইটো এটা তোমাৰ পদ হ'ব নোৱাৰে এতেকে লাষ্টত লিখি দিয়া এতেকে n is equal to অখণ্ড সংখ্যা নহল নহয় n কি নহয় অখণ্ড সংখ্যা নহয় অখণ্ড সংখ্যা নহয় যদি n is equal to অখণ্ড সংখ্যা নহয় এতেকে এইটো নহয় যদি এইটো পদ হ'ব নোৱাৰে এইটো পদ হ'ব নোৱাৰে ওকে ঠিক আছে এখিনি আনসার এটো কি নহয় এটো এটা পদ নহয় মানে কি একেই সব সূত্র এটা আছিল জাস্ট তোমালোকে কি কৰিব লাগে ৰাস্তাটো চিনি পালে হ'ল সূত্র এটাই খালি মান যত যি মান আছে সেই মান বহাই দিব লাগে ঠিক আছে বুজি পাইছা এইটো বুজি পাইছা না তোমালোকে খুব ধুনিয়া এটা অঙ্ক কৰি দিছো দেই পৰীক্ষাত আহিব পাৰে এখিনি বুজা নাই ঠিক আছে আকৌ বুজিছে এটো হল সূত্র কি আছিল সূত্র এর মান কিমান দিয়া আছে 30 কি 301 এর মান 5 an - 1 d এর মান 6 এইটো যি আছিল তাকে এই 5 টো কি আছিল সমান চিহ্ন ওফালে প্লাস আছিল জাস্ট এটো বাওফালে নিছো মাইনাস হৈ গৈছে ইজ ইকুয়াল টু n - 1 হোল 6 n - 1 হোল 6 এতিয়া 301 ৰ পৰা 5 মাইনাস কৰিলে 296 n - 1 into 6 এতিয়া 296 ৰ লগত 6 ক হৰণ কৰি দিছো ইজ ইকুয়াল টু n - 1 এটো হৰণ কৰিলে কেনেকৈ হয় 2 দি এটো 148 বার 2 দি এটো 6 বার ইজ ইকুয়াল টু n - 1 এখানে যি আছিল তাকে দিছো ইয়াৰ পৰা কি লিখিলো 148 ডিভাইডেড বাই 3 1 2 মাইনাস আছিল ওফালে বাওফালে নিছো প্লাস 1 ইজ ইকুয়াল টু n এতেকে এইটো কি কৰিছো লখাগু লৈছো একবার 148 এটো 3 বার 3 এর গুণ 3 148 আর 3 যোগ করে দিলে 151 ডিভাইডেড বাই 3 n তেতিয়ালে এই নাম্বারটো কি হল এটা ভগ্নাংশ রূপত পালো কিন্তু এইটো কোনো ধৰণৰ অখণ্ড সংখ্যা নহয় যার কারণে এইটো কোনো একটা পদ হ'ব নোৱাৰে ঠিক আছে ওকে সো নেক্সট কোশ্চেন সো ঠিক আছে ওকে সো এতিয়া উদাহরণ 7 খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার কারণে এইটো একটা অঙ্ক এই একে সিমিলারলি একটা অঙ্ক তোমালোকৰ অনুশীলনী
5.2 আছে ঠিক আছে যদি এইটো বুজি পোৱা হেইটো বুজাত আৰু ইজি হ'ব তোমালোকৰ দেই ঠিক আছে এতিয়া চোৱা কি কৈছে দুটা অংক বিশিষ্ট সংখ্যা কিমানটা আছে 7 ৰে বিভাজ্য সরি 3 ৰে বিভাজ্য এতিয়া দুটা অংক বিশিষ্ট সংখ্যা কি কি আছে 10 তার পিছত লাস্টত কিমান আছে 99 কারণ এক হৈ গলে তো তিনটা অংক বিশিষ্ট হৈ গল 99 তো নহবই এফালে দুটা অঙ্ক বিশিষ্ট 10 কি হবে 10 এর তলত 9 9 তো দুটা অঙ্ক বিশিষ্ট না হল তাতে এটা অঙ্ক থাকে 9 তো থাকি না কোশ্চেনটো কইছে দুটা অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুটা মানে 10 আর লাস্টত কিমান লাস্টত 100 আইলে তো তিনটা হৈ গল তার আগৰটো 99 এতেকে 10 আর 99 এর ভিতৰত কিমানটা নাম্বার আছে 3 ৰে হৰণ যায় ঠিক আছে 3 ৰে হৰণ যাব হলে 10 তো না যায় 11 না যায় 12 যায় ওকে 12 তার পিছত 3 ৰে হৰণ যাব 13 14 15 যায় মানে 3 যোগ কৰি দিয়া খালি 3 যোগ কৰিলে আহি যাব আনসার তাৰ পিছত 21 ডট 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 হেকত 99 3 ৰে হৰণ যায় কেইবা 33 বার তেতিয়া হলে এনেকে হলে ইয়াত আমি এর মান কিমান পালো 12 ডির মান কিমান পালো 3 এনৰ মান লিয়াব লাগে এনৰ মান কিমান পালো 99 দিয়া ফর্মুলাত পেলাই ঠিক আছে 99 is equal to এর মান 12 যোগ n minus 1 into d 3 এতিয়া 99 বাফলা হইলে minus 12 is equal to n minus 1 whole 3 এতিয়া 99 এর পরে 12 গেলে কিমান 7 87 আরে নাই ওকে is equal to n minus 1 whole 3 এতিয়া 87 সমানচিহ্ন হবলে 3 টু পূরণ হয়েছিল বাফলা না 3 হরণ is equal to n minus 1 এদিকে 88 যদি হরণ দাও 3 2 গুণ 6 3 9 গুণ 27 কি পালো 9 29 is equal to n minus 1 এতে লিয়ার পরে কিমান হয়েছে 29 সমানচিহ্ন হবলে 1 টু মাইনাস আছিল বাফলা না প্লাস 1 is equal to n এদিকে 30 is equal to n n এর মান কিমান পেলা 30 পেলা এদিকে आंसर হই গল এদিকে লিখি দিয়া যে দুটা অঙ্ক বিশিষ্ট সংখ্যা 30টা আছে দুটা অঙ্ক বিশিষ্ট সংখ্যা 3 রে বিভাজ্য 30টা আছে এখানে কেটা আছে 30টা আছে বুঝি পাইছা না নাই ঠিক আছে যদি বুঝি পাইছা ভাল আর যদি বুঝা নাই তাকও বুঝাই দিম কথাটো বুঝি পাইছা তোমালোকে মুঠতে বুঝি পাব লাগে দেই মানে তোমালোকে বুঝি পাব লাগিব মই এটা গণিত একবার দুবার তিনবার বলি না 10 বার হলে বুঝাই দিম কিন্তু তোমালোকে বুঝি পাব লাগিব কথাটো বুঝি পাইছা ঠিক আছে দিয়া দিয়া লিখিলো জলদি লিখিবা তোমালোকৰ সময় খুবই শর্ট বুঝি পাইছা না পরীক্ষা যেহেতু আহি গল এতিয়া তোমালোকে উল্টা পাল্টা ধান্দা করা বাদ দিয়া মাত্র কিমান 10 তারিখত তোমালোকৰ পরীক্ষা ফেব্রুয়ারি 10 তারিখৰ পৰা আজি নভেম্বর মাহ শেষ খবর হল জানুয়ারি ফেব্রুয়ারি সরি ডিসেম্বর জানুয়ারি দুটা মাহ সময় তোমালোকৰ হাতত আছে মাত্র গতিকে এইখিনি সময় যদি তোমালোকে সময় নষ্ট কৰিব খোজা তেতিয়াহ'লে তোমালোকৰ লছ হ'ব দেই বাদ দিয়া আহিবিলা যার যিমান যত যত কথা পাতিব লগা আছে মেসেজ কৰিব লগা আছে কাৰ লগত কি কথা পাতিব লগা আছে দুটা মাহৰ কাৰণে স্টপ কৰি দিয়া বিন্দাস সব বাদ দি দিয়া এতিয়া লিখা পঢ়া কৰা ভালকে বুজি পাইছা এতিয়া ভালকে লিখা পঢ়া কৰা ধুনীয়া কৰি তোমালোকৰ কি হ'ব ভাল এটা ৰিজাল্ট কৰা ঠিক আছে হয় ধুনীয়া কৰা একদম ধুনীয়া ৰিজাল্ট কৰি দিয়া বুজি পাইছা না ওকে এইখিনি বয়সত আমাৰ লৰা ছোৱালী বিলাকে কি কৰে লিখা পঢ়াৰ ধান্দাটো ফালৰি কাটি বেলেগ ধান্দাত ঘুৰি ফুৰে বিশেষকৈ আমাৰ লৰাকেইটাক কৈছো দেই তোমালোকে মনত ৰাখিবা এইখিনি বয়সত তোমালোকে পখিলাৰ পিছে পিছে ঘূৰাটো বন্ধ কৰি দিয়া পখিলাৰ পিছে পিছে তোমালোকে ঘূৰিব নালাগে নিজৰ ধুনীয়া এটা বাগান কৰা ফুলনি বাগান এটা ৰোপণ কৰা
চাবা ফুলনি বাগানত লাহে লাহে পখিলা সকলে আহি বহিব, তেতিয়া তোমালোকে খেদি উৰ নাপাবা। বুজি পাইছা? উদাহৰণটো কি দিছো বুজি পাইছা না? মানে তোমালোকে নিজৰ জীৱনটো এনেকে গঢ় দিয়া, এনেকুৱা নিজৰ জীৱনটো গঢ় দিয়া। চাবা ছোৱালীবিলাক অকলে তোমালোকৰ ওচৰত আহিব খুজিব। বুজি পাইছা না? ছোৱালীৰ পিছে পিছে তোমালোকে ঘূৰিব নালাগে, ছোৱালীবিলাকে তোমালোকৰ পিছে পিছে ঘূৰিব। জাষ্ট তোমালোকে কি কৰা, নিজৰ জীৱনটো ভালকে গঢ় দিয়া। কথাটো বুজি পাইছা? ঠিক আছে, ডেটটো লিখা হৈছে? ওকে, চোৱা আকৌ বুজাই দিছো। কুৱেশ্যনটোত কি কৈছিলে? দুটা অংক বিশিষ্ট সংখ্যা কিমানটা আছে 3 হৰণ যায়। এতিয়া দুটা অংক বিশিষ্ট সংখ্যা কিমানটা আছিলে? 10 আৰু 99 মাজত প্ৰথমটো আছিলে 12, 15, 18, 21, 24, 27 এনেকে যাই 99। এতিয়া তুমি যদি এনেকে এটা যদি গণি ওলাব যোৱা, 30টা আছে টোটেল। এতিয়া এই এটা কৰি যদি গণি ওলাব যোৱা বহুত সময়ৰ প্ৰয়োজন তোমাৰ। গতিকে ইমান সময় তুমি নষ্ট নকৰি ডাইৰেক্ট ফৰ্মুলাত পেলাই দিয়া। সিম্পল কথা। 2 মিনিটত অংক 1 মিনিট না 1 মিনিট নালাগে যদি পৰীক্ষাত কৰিব যোৱা। তেতিয়াহ'লে ইয়াতে আমি কি পালো? প্ৰথম পদ 12 পালো, দ্বিতীয় পদ 3 আছিলে। n উলিয়াব লাগে, মানে কিমানটা সংখ্যা আছে নাম্বাৰ উলিয়াব লাগে। এই অনুমান কিমান দি আছে? 99। ওকে, এটো কি আছিলে? ফৰ্মুলা 99 এর মান 12, n - 1 নাই, d এর মান 3। এইটো বাওফালে 12টো প্লাস আছিল, হোফালে প্লাস বাওফালে নিচ মাইনাস। এখানে যি আছিলে তাকে এটো পৰা এটো মাইনাস কৰি দিছে 87, এখানে যি আছিলে তাকে 87 সমান ছিল হোফালে 3 টো কি হৈছিল? পূরণ, বাওফালে নিচ হরণ n - 1। এটো 3 দি 87 ক 3 দি হরণ কৰিলে 29 বার গৈছে। 29 n - 1। 29 সমান চিনৰ হোফালে 1 টো মাইনাসত আছিলে, বাওফালে নিচ +1। এতেকে 29 আৰু 1 যোগ কৰিলে 30 n। তেতিয়াহ'লে n এর মান কিমান পালো? 30। n টো আমাক ওলাব দিছিলে, n এর মান কিমান পালো? 30। এতেকে লিখি দিয়া যে দুটা অংক বিশিষ্ট সংখ্যা 3 এর বিভাজ্য 30টা আছে। মানে 30টা সংখ্যা আছে, যে 30টা সংখ্যা তোমার দুটা অঙ্ক বিশিষ্ট সংখ্যা 3 রে হরণ যায়। টোটাল কেটা? 30টা আছে। ওকে, বুঝি পাইছা? লেখা হয়েছে? জলদি লিখি লো, যদি লেখা হয়েছে। বুঝি পাইছা? ঠিক আছে দে, মুছি দিলো। চোৱাচোন আৰু কিবা এক্সাৰসাইজ আছে নেকি? চোৱা, এতিয়া আমি 7 নম্বৰটো কৰিলো। বুজি পাইছা না? আমি ধুনীয়া কৰি 7 নম্বৰটো কৰিলো। এতিয়া আমাৰ কি উলিয়াব লাগে? তোমাৰ মোটামুটি ভাবে ক'ব গ'লে শেষে হৈ গ'ল। আচ্ছা, ঠিক আছে। চোৱা উদাহৰণ 8 চোৱা। 8ত কি কৈছে? 10 7 4 ... -62 এই সমান্তৰ প্ৰগতিটোৰ শেষৰ ফালৰ পৰা প্ৰথম পদলৈ আহিব লাগিব দেই। শেষৰ ফালৰ পৰা কি কৈছে? 11তম পদটো উলিয়াব দিছে। শেষৰ ফালৰ পৰা যেনেকৈ লাষ্টত কিমান দি আছে? -62। এনেকৈ শেষৰ ফালৰ পৰা আহি 11 নম্বৰ পদটো উলিয়াব দিছে। কথাটো বুজি পাইছা না? 11 নম্বৰ পদটো কি কৰিব দিছে? উলিয়াব দিছে। ফৰ্মুলা আমাৰ এটাই, সূত্র এটাই, যাই কিনে ঘূৰি শেষৰ ফালৰ পৰা কি উলিয়াব লাগে? 11তম পদটো কিমান হয়। ঠিক আছে, আমি ইয়াত উলিয়াই দিম। কিমান দি আছে? 10 7 4 ... -62। এতিয়া চোৱা ইয়াতে কিমান কৰি বাঢ়ি গৈছে বা কমি গৈছে? প্ৰথম পদ কি হ'ল? ইয়াত প্ৰথম পদ 10, d = কিমান? 7 - 10 মানে -3, আৰু n উলিয়াব লাগে
an দিয়া আছে -62 এতিয়া চোৱা আমাৰ কি কৰিব লাগে n উলিয়াব লাগে মানে -62 1 অর্থাৎ কিমান তো হেকৰ ফালৰ পৰা 11 নম্বৰ পদটো উলিয়াব লাগে এতিকে 1 এইটো 1 2 3 4 5 6 7 8 9 10 11 মানে হেকৰ ফালৰ পৰা 11 নম্বৰ পদটো উলিয়াব দিছে ঠিক আছে এতিয়া হেকৰ ফালৰ পৰা যদি 11 নম্বৰ পদটো আমি উলিয়াব যাম ফৰ্মুলা এটাই কি আছিল an = a + n - 1 * d আচ্ছা এটা হলে -62 আছে a এটা হলে আমার q প্লাস হয় aq এর মান কিমান পাইছো 10 এর মান 10 পাইছো হয় না নাই এটা হলে n - 1 আমি উলিয়াব লাগে d এর মান -3 -62 এটি ফেলার -10 is equal to n - 1 whole -3 কিমান হল -62 আর 10 -72 is equal to n - 1 whole -3 এতিয়া চোৱা -72 এটো হোমনসেনাল বাফলা নিলে -3 is equal to n - 1 মাইনাস মাইনাস ক্যান্সেল 3 2 গুণ 6 তো 3 2 গুণ 6 হ্যাঁ 3 4 গুণ 12 কিমান হল 24 is equal to n - 1 এদিকে 24 1 টু বাফলা নি দিয়া প্লাস is equal to n এতে কিমান হল 25 is equal to n এদিকে n মান কিমান পেলাম n মান কিমান পেলাম 25 এদিকে টোটাল সমান্তর প্রগতি এই সমান্তর প্রগতিটো কেটা পদ আছে 25 টা পদ আছে ওকে এদিকে AP2 মোট 25 টা পদ আছে ওকে সমান্তর প্রগতি টোটাল কেটা পদ আছে টোটাল 25 টা পদ আছে এতিয়া এই 25 টার পৰা গনিয়াহা লাহে 25 24 23 22 ও 21 20 19 18 এনেকে আহি কিমান নম্বৰ পদ হেকৰ ফালৰ পৰা কিমান কৈছে তোমাৰ -62 টু k নম্বৰ পদ ওকে এতিয়া হেকৰ ফালৰ পৰা যদি 11তম পদটো উলিয়াব লাগে হেকৰ ফালৰ পৰা যদি 11তম পদটো উলিয়াব আছে দে লিখিলা এখানে জলদি লিখিলা মুছে দিম হেকৰ ফালৰ পৰা 11তম পদ উলিয়াব দিছে ওকে ঠিক আছে দেখাইছে এদিকে হেকৰ ফালৰ পৰা আমাৰ 15তম পদটো কিমান হ'ব এতিয়া হেকৰ ফালৰ পৰা 11তম পদটো কিমান হ'ব 15 হ'ব বুজি পাইছা না হেকৰ ফালৰ পৰা এতিয়া তুমি যদি ইয়াতে n এটো এনে হিসাব কৰা যদি 25 এর পৰা যদি 11 বাদ দিয়া কিমান হল 25 এর পৰা 11 বাদ দিলে 14 এতিয়া তুমি যদি ভাবিছা যে হেকৰ ফালৰ পৰা কি হল 11তম পদটো 14 হ'ব তেতিয়ালে ভুল ভাবা হ'ব কিয় কাৰণ তুমি লাষ্টটো ধৰিব লাগিব হ্যাঁ যেনেকুৱা এক সপ্তাহত 7 দিন কিন্তু সোমবাৰৰ পৰা সোমবাৰলৈকে 8 দিন হয় কথাটো বুজি পাইছেন না ইফালে সোমবাৰ কাউন্টিং হয় ইফালে সোমবাৰ কাউন্টিং হয় সোমবাৰৰ পৰা সোমবাৰ কি দিন 8 দিন হৈ আছে ঠিক তেনেকুৱা ধৰণে ইয়াতে তুমি কি কৰিব লাগিব এতেকে হেকৰ ফালৰ পৰা 11তম পদটো কিমান হৈ আছে 15 হ'ব কথাটো বুজি পাইছা সব ঠিক আছে মই বলাই দি আছো আমার এদিকে হেকৰ ফালৰ পৰা 11তম
পদটো 15 হ'ব কিমান হ'ব 15 হ'ব 15 হ'ব কিন্তু 14তম পদটো নহ'ব কাৰণ আছে দেই কাৰণটো কি তুমি যদি কাৰণটো উলিয়াব যোৱা তেতিয়া ডাইৰেক্ট চোৱা a15 ইকুয়াল টু কি হ'ব a প্লাস a মানে 10 a প্লাস n minus 1 ইনটু কিমান আছিল d d মান কিমান আছিল -3 চোৱা 10 প্লাস কিমান 14 প্লাস a মাইনাস 14 তিন গুণ 42 এতিয়া চোৱা 10 আৰু 42 মাইনাস 32 ওকে বুঝি পাইছা এতেকে হেকৰ ফালৰ পৰা 11তম পদটো কিমান হ'ল 32 হ'ল এতেকে হেকৰ ফালৰ পৰা 11তম পদ কিমান হ'ল -32 হৈ গ'ল বুঝি পাইছা ওকে এতিয়া এটা 14 ভালে তো নহবই 14 ভালে কেনেকৈ হলো হয় 14 করে 1 গলে 13 13 3 39 39 আর 10 যদি বাদ দিয়ে দিয়া 29 হয়ে গেল হয় কেনেকৈ হবো নহবই ঠিক আছে ওকে বুঝি পাইছা এটো বুঝি পাইছা না কেনেকৈ হেগৰ ফালৰ পৰা তোমাৰ 11তম পদটো কিমান কোনটো হ'ব 15 হ'ব ঠিক আছে বুঝি পাইছা মুছি দিম বুঝি পাইছা না ঠিক আছে ঠিক আছে যেনক তোমালোকৰ পৰৱৰ্তী কি থাকিলে উদাহৰণ 9 আৰু উদাহৰণ 10 দুইটা অংক ইম্পৰ্টেন্ট আছে উদাহৰণ 9 আৰু 10 দুইটা অংক ইম্পৰ্টেন্ট আছে যাৰ কাৰণে এই দুটা তোমালোকক হোমৱৰ্ক দিলো আগতীয়াকৈ অলপ চেষ্টা কৰিবৰ কাৰণে হোমৱৰ্ক দিলো যদি তোমালোকে নোৱাৰা তেতিয়ালে মই তোমালোকক এই উদাহৰণ 9 আৰু 10 দুইটা অংক কৰি দিম তোমালোকে কি কৰিব লাগে আগতীয়াকৈ চেষ্টা কৰিব লাগে হোমৱৰ্ক কৰিব লাগে ঠিক আছে এতিয়া এই দুটা অংক হেক কৰি যাই কেনে তোমাৰ পৰৱৰ্তী অনুশীলনীত গুচি যাম এতিয়া কথাটো হ'ল তোমালোকৰ আজিৰ ক্লাছটো এইখিনিতে সামৰণি মাৰিম কাৰণ তোমালোকক বেছি ক্লাছবিলাক বেছি দীঘলীয়া কৰিব খোজা নাই তোমালোকৰ যাতে বৰিং নালাগে তো তোমালোকে ক্লাছবিলাক কন্টিনিউয়াসলি চাবা আৰু যদি কোনোবাই নতুন আহিছে আমাৰ এইখন চেনেলত তেতিয়া চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবা কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিবা আৰু ভিডিঅ'বিলাকত এটা লাইক কৰি দিবা তাৰপিছত তোমালোকৰ ক্লাছবিলাক কেনেকুৱা লাগে ভাল বেয়া বুজি পোৱা নোপোৱা কমেন্ট সেকশনত জনাই দিবা তেতিয়াহে আমি তোমালোকৰ কমেন্ট সেকশনবিলাক পঢ়ি কেনে আমি হেই তোমালোকৰ কমেন্টৰ উত্তৰবিলাক দিবলৈ আমি চেষ্টা কৰিব পাৰো বুজি পাইছা যে নহক মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকৰ সময় নষ্ট কৰিব এতিয়া আৰু সেই সময়খিনি নাই তোমালোকে এতিয়া খুব ভালকে পঢ়া সময় আহি আৰু দুটা মাহ আছে তোমালোকৰ পৰীক্ষাৰ কাৰণে তো অকণমান ভালকে পঢ়িবলৈ চেষ্টা কৰা কাৰণ এই দুমাহত যদি তোমালোকে যিখিনি পঢ়িবা সেই পঢ়াখিনি বেছিভাগ একদম বেছি মনত থাকিব এই পঢ়াখিনি তোমালোকৰ ঠিক আছে সেইকাৰণে তোমালোকে অলপ ভালকে পঢ়িব চেষ্টা কৰা বাকি তোমালোকক গাইডেন্স দিয়াৰ কাৰণে মা দেউতা আছে আমি শিক্ষকসকলেও তোমালোকৰ পিছে পিছে সদায় লাগি থাকো হয়তো তোমালোকৰ যদি কাৰোবাৰ কিবা অসুবিধা থাকে মোৰ লগত ফিজিক্যালি তোমালোকে কন্টাক্ট কৰিব পাৰা ফোনত কন্টাক্ট কৰিব পাৰা ফিজিক্যালি মোৰ লগত আহি দেখাও কৰিব পাৰা সব সমস্যাবিলাক তোমালোকক সমাধান কৰি দিম কোনো একো টেনচন কৰিব নালাগে ঠিক আছে তোমালোকে জাস্ট পঢ়িব লাগে ওকে দিয়া আজিৰ কাৰণে বাই বাই পৰৱৰ্তী ক্লাছত লগ পাম দিয়া ধন্যবাদ